নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পেয়ারার আইসক্রিম। টক ঝাল মিষ্টি পেয়ারার আইসক্রিম। এটা একটি হেলদি আইসক্রিম বলতে পারেন। ভীষণ টেস্টি খেতে। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবেই এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন এবং বাড়ির সকলেই খুব মজা করে এই আইসক্রিমটা খাবে। প্রথমে এখানে আমি একটা পেয়ারা নিয়েছি। পেয়ারাটা ডাঁসা যেন হয়। পাকা পেয়ারাগুলো খুব একটা ভালো হয় না খেতে। পাকা পেয়ারাগুলো একটু কীরকম একদম গন্ধ এসে যায়। সেই জন্য চেষ্টা করবেন যাতে পেয়ারাটা ডাঁসা হয়, মানে হালকা একটু পাকা, খুব বেশি পাকা হবে না। এরপরে কুচি কুচি করে কেটে নিতে হবে পেয়ারাটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে, তার কারণ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে বলে। এরপরে এগুলো আমি কুচিয়ে নিয়েছি, একটা পেয়ারাই নিয়েছি আমি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এরপরে আমি কিছুটা পুদিনা পাতা নিচ্ছি। পুদিনা পাতা আমি আপনারা আপনাদের ইচ্ছে মতোই নিতে পারেন। আমি এখানে 12-14টার মতো নিয়েছি। এরপরে কিছুটা কিছুটা করে ব্লেন্ড করব জল দিয়ে দিয়ে। পুরোটা দিলে আবার মানে ব্লেন্ড করা যাবে না খুব একটা ভালোভাবে। এখন দেখতে পাচ্ছেন একটা স্মুথ মানে পেস্ট বানানো হয়ে গেছে পেয়ারার। এরপরে পেয়ারাটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব জল। জলটা আমি দিয়েছি 1 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা কম বেশি করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন। গোটা চিনি দিলে একটু বেশিক্ষণ ধরে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন। আর 1 টেবিল চামচের মতো নিয়েছি বিট নুন। বিট নুনটা দিলে বেশ টেস্টটা বেশি ভালো হয়। এরপরে এখানে আমি জলজিরা যেগুলো কিনতে পাওয়া যায় দোকানে, ওই পাউডার দিয়ে দিলাম একটা গোটা। আর একটুখানি দিয়েছি এখানে ব্ল্যাক পেপার। একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। টক মিষ্টি ঝাল তিনটেই হবে একসাথে, খুবই টেস্ট লাগে এই জন্য। এরপর এটা আপনারা এভাবে শরবত করেও খেতে পারেন, তাতেও দারুণ লাগবে। এটা আমি আইসক্রিম বানিয়ে নিচ্ছি। এরপর এটা আপনারা ছেঁকে নিতে পারেন। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ছেঁকে নিতে পারেন। আমি আর ছেঁকে নিইনি, কারণ এভাবে খুব ভালোই লাগছিল খেতে। এখানে আমি 4টে কাগজের কাপ নিয়েছি। আপনারা আইসক্রিম যে মোল্ডগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। এভাবে কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। প্রথমে আমার এখানে 3.5 কাপ হয়েছিল, আমি একটু চাড়িয়ে নিয়েছি। চাড়িয়ে নিয়ে মোট 4 কাপই মানে অল্প অল্প করে একটু হাফের বেশি করে করে ঢেলে দিয়েছি। মোট 4 কাপ করে নিয়েছি, 4টে আইসক্রিম বানাচ্ছি। আপনারা এটা হচ্ছে ছোটো ছোটো আরও ছোটো ছোটো যেই খাপগুলো হয় সেই খাপগুলোতেও বানাতে পারেন। আমার এই খাপটা একটু বড় আর কি, এই কাগজের খাপটা, সেই জন্যই একটু মানে 3.5 কাপের মতো হয়েছে। এরপরে আমি চাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে। এরপরে আমি এর উপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওই পলিথিন দিয়েও গার্ডার দিয়ে দিতে পারেন, এইভাবে ছোটো ছোটো করে পলিথিনগুলোকে কেটে। এরপরে মাঝখানটা একটা চেরা লাগিয়ে দিচ্ছি 4টেতে। দিয়ে এরপরে স্টিকগুলোকে ঢুকিয়ে দেবো। স্টিকগুলোকে ঢুকিয়ে দিলে একদম আইসক্রিমের মতোই দেখতে হয়ে যাবে। আর হচ্ছে এগুলোকে ডিপ ফ্রিজে আমি 12 ঘন্টা মানে সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে দেওয়ার পর পরের দিন আমি ফিরে আসছি। এরপরে আমি এগুলোকে একদম ডিপে রেখে দেবো। আপনারা 8 ঘন্টা রাখলেই এটা সেট হয়ে যাবে পুরোপুরি। তবু আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি। এখন আমার আইসক্রিমগুলো পুরোপুরি জমে গেছে। এরপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে আইসক্রিমগুলো। এরপরে 4টে আইসক্রিমই আমি খুলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওপরের কাগজটাকে মানে যে ফয়েল পেপারটা ওটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে আমি একটুখানি একটা কাঁচি দিয়ে কেটে নেব ধারটা। কাঁচি দিয়ে কেটে নিলে খুব সহজেই এটা আমি ছাড়িয়ে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন খুব সহজেই ছাড়িয়ে ফেললাম। আর কি সুন্দর যে দেখতেই হয়েছে, দেখতেও যেরকম হয়েছে খেতেও তত সুন্দরই হয়েছে এটা। বন্ধুরা, রেসিপিটা সত্যি আপনাদের সহজ লেগেছে কিনা বলুন। আর বানালে তো বুঝতেই পারবেন যে কতটা সুন্দর টেস্ট হয় এই রেসিপিটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা লাইক করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যদি রান্নাটা ভালো লেগে থাকে। এই মানে আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।